আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রিন ভিডিও স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা গত পর্বের ভিডিওতে এখান থেকে সিম অ্যালাউন্স এই পর্যন্ত আইকনগুলো নিয়ে টুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এখান থেকে ওয়ালকিং এবং আরও অন্যান্য বেশ কয়েকটি পয়েন্ট দেখব যেগুলো আমাদের প্রয়োজনীয় এবং প্যাটার্ন তৈরি করার জন্য প্রয়োজন হয়। বাকিগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। তো আমি এখান থেকে একটি প্যাটার্ন নেব। আমি 2D উইন্ডোটি অন করলাম। এখন যে আইকনটি দেখতে পাচ্ছেন ওয়ালকিং প্যাটার্ন। তো ওয়ালকিং প্যাটার্নটা কিভাবে কাজ করা হয়, আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মাউসের আইকনের সাথে একটি লেখা আছে ক্লিক অন এ পয়েন্ট সেগমেন্ট, অর্থাৎ লাইনের একটি পয়েন্টে ক্লিক করতে বলা হয়েছে। তো আমি ক্লিক করলাম। এরপর আমি এই স্লিপের পয়েন্টটি বডির যে পজিশনে জয়েন্ট হবে ঠিক সেখানে ক্লিক করব। যেমন ধরুন এটি শোল্ডারে জয়েন হবে, আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিসটি কিন্তু এখানে চলে এসেছে। এবার ঠিক এভাবে আমি এটিকে মিলিয়ে দেখতে পারবো। যেমন ল্যাকটা সফটওয়্যারের ওয়ালকিং পিস দিয়ে চেক করা হয়, তবে সেখানে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। এখানে কিন্তু খুবই সহজ, জাস্ট একটি পয়েন্টে ক্লিক করেই এটিকে চেক করে দেখা যাবে। আশা করি ওয়ালকিং পিসের কাজ বুঝতে পেরেছেন। জাস্ট মেজারমেন্ট চেক করার জন্য, শেপ মিলিয়ে মেজারমেন্ট চেক করার জন্য। এরপর লেখা এসেছে প্রেস ইন্টার টু কমপ্লিট। তো আমাদের চেক করার কাজ শেষ, এবার ইন্টার ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন চলে গেছে। তাহলে ওয়ালকিং পিসের কাজ বা একটি শেপ প্যাটার্ন আরেকটি শেপের সাথে কিভাবে মিলিয়ে চেক করবেন তা আমরা শিখলাম। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেজর। এখানে দুটি পয়েন্ট আছে, একটি হলো পয়েন্ট অফ মেজর, আরেকটি হলো এডিট পয়েন্ট অফ মেজর। তো এখানে আপনি এই পয়েন্ট দিয়ে যেই মেজারমেন্টগুলোকে পয়েন্ট অনুযায়ী পয়েন্টে ক্লিক করে যে মেজারমেন্টগুলো আমরা দেখব, সেই মেজারমেন্টগুলোকে এডিট করার জন্য এটি ব্যবহার হয়। তো আমরা এটিতে ক্লিক করলাম। এখান থেকে ধরুন এই পয়েন্ট থেকে জাস্ট ক্রস করে আমি বটমের এই পয়েন্টে আনলাম। তো দেখতে পাচ্ছেন। তো আমি একটি ব্যাগে আসি। এখান থেকে আমি জাস্ট এই পয়েন্টে ক্লিক করব এবং এখানে এসে ডাবল ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাউসের আইকনের সাথে লেখা আছে ডাবল ক্লিক টু কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন এখানে 24.855। এখন এই মেজারমেন্টটিকে এডিট করার জন্য আমাদের কেডি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই লাইনটিকে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন ডিলেট সেগমেন্ট টাইপ, এক্স ডিজিট টাইপ, ওয়াই ডিজিট টাইপ, লেফট এবং রাইটে, এবং এখান থেকে সেগমেন্ট টাইপ। আর এখান থেকে যে কোনো পয়েন্ট বরাবর মেজারমেন্টগুলো দেখতে আমরা এই অপশনটিকে ব্যবহার করব। তো এখানে ডাবল ক্লিক করলে আমার মেজারমেন্ট এখানে শো করবে। আমি যদি একসাথে একাধিক পয়েন্টের মেজারমেন্ট দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ক্লিক করলাম, এরপর এই পজিশনে চলে আসলাম। আমি যতগুলো পয়েন্ট খুশি এভাবে মেজারমেন্ট নিতে পারি। এরপর যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন
ক্যাপিটাল লেটার এ, এডিট অ্যানিটেশন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাটার্ন অ্যানোটেশন। তো এই অপশন দুটিতে এখানে লেখালেখির কাজ করা হয়। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে যে কোনো ধরনের টাইপ করতে পারবো। ধরুন এটি ব্যাক পার্ট, BACK, অর্থাৎ আমরা প্যাটার্নের মধ্যে শো করার জন্য, দেখার জন্য যে কোনো ধরনের নাম কিংবা কমেন্টস আমরা এখানে লিখতে পারি। আর এই লেখাটিকে এডিট করার জন্য এই অপশনটি ব্যবহার হবে। তো দেখতে পাচ্ছেন এটিকে ঘোরানো যাবে, এখান থেকে মুভ করার জন্য, অর্থাৎ এডিট অপশনটি দিয়ে এই লেখাটিকে এডিট করার জন্য কাজ করা হয়। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেট। গার্মেন্টসের মধ্যে যে বিভিন্ন ধরনের প্লেট দেওয়া হয়, টেকিং দেওয়া হয়, সেই কাজগুলো এখান থেকে করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম এবং ধরুন স্লিপের এ পজিশনে একটি প্লেট দিব। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে প্লেটের আইকন চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ধরনের প্লেট শো করা আছে। আমরা যে প্লেটটি দিতে চাই ঠিক অটোমেটিক দেখতে পাচ্ছেন ফেব্রিক প্লাস হয়ে কিন্তু সেই টেকিংটি হয়ে যাবে। একইভাবে ধরুন এখানে আমি নতুন একটি টেকিং দেব। তাহলে এখান থেকে আমি 2টি পয়েন্ট নিব। দেখতে পাচ্ছেন এখানে আইকনগুলোকে চলে এসেছে। এছাড়া এখানে মেজারমেন্ট পয়েন্ট আছে, এই ভ্যালুগুলো চেঞ্জ করেও আমরা টেকিং দিতে পারবো। আমি এখান থেকে ক্যান্সেল দিলাম। এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো গ্রেডিং এর ফাংশন। তো এগুলো আমরা পরে দেখব। এখান থেকে টপের যে অপশনটি দেখতে পাচ্ছেন এডিট সুইং, এরপর সিগমেন্ট সুইং, ফ্রি সিগমেন্ট সুইং, অর্থাৎ সুইংয়ের বিভিন্ন অপশন এগুলি, আয়রন, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিম ট্যাপিং, এরপর সুইংয়ের বিভিন্ন স্টিচ সম্পর্কে এখান থেকে বিভিন্ন কাজ আছে। তো এই কাজগুলো আমরা পরে শিখব। তো প্রিয় টপার, এরই সাথে আমাদের 2D প্যাটার্নের কাজ করার জন্য যে আইকনগুলো ছিল বা স্টুলগুলো ছিল, সেই স্টুলগুলো সম্পর্কে বেসিক আইডিয়া কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা কাজ করতে জাস্ট কোন আইকন দিয়ে, কোন স্টুল দিয়ে কি কাজ করতে হবে তা কিন্তু আমরা শিখে ফেলেছি। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা একদম অন থেকে ভিডিওগুলো দেখুন, তাহলে সহজেই এই কাজগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তো আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিও থেকে আমরা সরাসরি প্যাটার্ন তৈরি কাজ শুরু করব। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। তো আজকের ভিডিওটিকে এখানে শেষ করলাম। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।